ছবি দেখাই আপনাদের। খানাকুলে বেহাল স্কুলে ঝুঁকির পড়াশোনা। দেখুন আগে ছবিটা, যে কি পরিস্থিতি স্কুলের, একেবারে বেহাল। আর যেখানে ঝুঁকির পড়াশোনা করতে হচ্ছে পড়ুয়াদের। 3 বছর আগে ধস, নতুন বিল্ডিং, আর সেই ধসের জেরে ভেঙে যায়, কিন্তু তারপরেও মেরামতি হয়নি। 3 বছর পেরিয়ে গেলেও এই একই ছবি, একই অবস্থায় পড়ে রয়েছে এই নতুন বিল্ডিং। নড়বড়ে ক্লাসরুমে চলছে পড়াশোনা, ফলে যখন তখন চাঙড় ভেঙে পড়ার কিন্তু আশঙ্কা করছে ক্ষুব্ধ অভিভাবকরা। কিন্তু কেন 3 বছর পরেও মেরামতি করা গেল না? স্কুল কর্তৃপক্ষ কেন ব্যবস্থা নিচ্ছে না? আরো বিস্তারিত জানাবে শুভদীপ, রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, 3 বছর আগে নতুন বিল্ডিং, সেখানে ধস, এবং 3 বছর হয়ে গেলেও মেরামতি করা গেল না, কেন? স্কুল কর্তৃপক্ষ কি জানাচ্ছে, কেন করা যায়নি? একেবারেই দেখো, খানাকুলের যে বাগপাড়া ঠাকুরানী চক প্রাথমিক বিদ্যালয়, সেখানে 3 বছর আগে কিন্তু বন্যায় নতুন বিল্ডিং ধসে যায়, এবং এরপর থেকে কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকাদের যেটা দাবি, তারা বারবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে, বিডিও, এসডিও থেকে শুরু করে শিক্ষা দপ্তরের সমস্ত জায়গাতেই কিন্তু এই স্কুলের বিল্ডিং নিয়ে জানিয়েছেন, কিন্তু তারপরেও কোনো রকম সুরাহা হয়নি। বেশ কয়েকবার পরিদর্শনও করে গেছেন জেলা পরিষদের আধিকারিক থেকে ইঞ্জিনিয়াররা, কিন্তু তারপরেও বিল্ডিং এর অবস্থা একই রয়ে গেছে। এই মুহূর্তে পুরনো বিল্ডিং এ মাত্র 2টি ক্লাসরুম রয়েছে, সেই 2টি ক্লাসরুমেই কিন্তু 5টি শ্রেণীর ক্লাস চলছে। এর ফলে যেদিন বেশি সংখ্যক পড়ুয়া উপস্থিত থাকে, সেদিন কিন্তু বাধ্য হয়ে স্কুলের সামনে যে মাঠ রয়েছে, সেই খোলা আকাশের নিচেই কিন্তু শিশুদের পড়াশোনা করাতে বাধ্য হন। কতদিন ধরে এই পরিস্থিতি? নতুন বিল্ডিং হয়েছে, 3 বছর হয়েছে, কিন্তু এই ধস নেমেছে, স্কুল বিধ্বস্ত পরিস্থিতি তৈরি হলো। কতদিন ধরে এরকম বেহাল দশা স্কুলে? দেখো, 3 বছর আগেই কিন্তু বন্যায় ওই বিল্ডিং ধসে পড়ে, তারপর থেকেই কিন্তু এই পরিস্থিতি চলে আসছে। এবং বর্ষাকালে সব থেকে বেশি সমস্যায় পড়ে পড়ুয়ারা, কারণ বর্ষাকালে তো মাঠে বসানো যায় না বৃষ্টিতে। এর ফলে দুয়ারে একই 5টা ক্লাসের যে পড়ুয়া, তাদের একসঙ্গেই কোনো রকমের পড়াশোনা চলছে। উদাসীন স্কুল কর্তৃপক্ষ। পড়ুয়ারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে এই স্কুলে পড়াশোনা করতে আসে, উদাসীন মনোভাব স্কুল কর্তৃপক্ষের। কি ব্যবস্থা নেয় প্রশাসন এবং স্কুল কর্তৃপক্ষ? অবশ্যই নজর রেখো, আরো আপডেট নেব। ছেলেরাও আতঙ্কের মধ্যে আছে এবং আমরাও আতঙ্কের মধ্যে আছি যে ছেলেরা কিভাবে ওইখানে থাকবে, কিভাবে পড়ে যদি যায়, বা আতঙ্কের মধ্যে আছি আমরাও। হ্যাঁ, খুবই বিপজ্জনক অবস্থা ওইখানে। আর এই স্কুলটা ভাঙার ফলে ছাত্রছাত্রীদের খুবই অসুবিধা, ম্যাডামদেরও খুব অসুবিধা, পড়ানোর অসুবিধা হচ্ছে। খুলনাতে বাঁধ ভেঙেছে, নদীর বাঁধ ভেঙে একটা পুরো নতুন বিল্ডিং, যেটা আমরা 17 সালে করেছিলাম, সেই 17 সালে পুরো বিল্ডিংটাই নদীর কোলেতে ঢুকে গেছে। তারপর থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সরকারি দপ্তরে আমরা দরখাস্ত করেছি, কিন্তু কোনো রকম সাহায্য আসেনি। 6টা ক্লাসে 2টো ক্লাসকে মাঠে নিয়ে গেলাম, নিয়ে যে বসিয়ে করাই, এমনকি রান্না চালার কাছে একটা শেড আছে, সেই শেডেতেও আমরা বসে ক্লাস করতে বাধ্য হই। শ্রেণীকক্ষের খুবই অভাব, 6টা ক্লাস 2টো শ্রেণীকক্ষ। এবারে বিধ্বস্ত যে বন্যা হলো, মানে আরো স্কুলের অবস্থা খারাপ হয়ে গেছে। তার মধ্যে বাগপাড়া প্রাইমারি স্কুল অবশ্যই আছে। ওই স্কুলটায় 7 বাচ্চা পড়াশোনা করে, 2টো মাত্র ক্লাসরুম, দুয়ারে বসে, গাছতলাতে বসে। ওটা হয়ে যাবে, হবেই, অতএব চিন্তা করার কোনো কারণ নেই। আমি স্কুলে নিজে যাব ফের। আমি আশা খুব রাখি যে ওই স্কুলটা আবার নতুন ভাবে গড়ে উঠবে।